সো ভিউয়ার্স, আজকে আমরা যেটা শিখবো যে কমান্ডগুলো ইনসার্ট ফাইল, ইকুয়েশন, ফন্ট চেঞ্জ, ফন্ট কালার এবং ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, আন্ডারলাইন এন্ড সুপারস্ক্রিপ্ট। শুরু করা যাক। তো ইনসার্ট ফাইল হচ্ছে আমি আগে একটা ফাইল সেভ করে রাখছি, লিখে রাখছি। এই লিখে সেভ করে রাখছি ওই জায়গার যে লেখাগুলো আছে ওই লেখাগুলো আমি এখানে যুক্ত করব। ঠিক আছে, সেক্ষেত্রে ইনসার্ট ফাইল কমান্ডটি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বইয়ে লেখা আছে ইনসার্ট ফাইল 2007 ভার্সন, 2003 আমরা অলরেডি করে ফেলেছি। 2007 ভার্সন ইনসার্ট টেক্সট ফ্রম ফাইল, অবজেক্টে যেতে হবে, তারপর সিলেক্ট ফাইল, ইনসার্ট ক্লিক করতে হবে। তো চলে যাই, এখানে অবজেক্ট আইকন আছে, অবজেক্ট আইকনে যেতে হবে। তো আমরা এখানে ইনসার্ট রিবনে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যে এখানে অবজেক্টে যাওয়ার পর এখান থেকে টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করব। এখান থেকে যে ফাইলটা সিলেক্ট করা আছে সেই ফাইলটা সিলেক্ট করে নেব। দেন ইনসার্টে ক্লিক করলে ওই লেখাগুলো এখানে সংযুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফাইল 2007 এ। আচ্ছা, তারপরে হচ্ছে ইকুয়েশনটা কিভাবে করব। ইকুয়েশনটা বইয়ে আসি, ইকুয়েশন 2007 এ ইনসার্ট, তারপর ইকুয়েশন বার আছে। তো এখানে আমরা 2007 এ ইনসার্টে আসলাম। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে ইকুয়েশন বার, এখানে ডান পাশের দিকে দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশন, এখানে ক্লিক করলে আমাদের ইকুয়েশনের বিভিন্ন রকম ফরম্যাট চলে আসবে। যে ফরম্যাটে লিখতে চাই সেই ফরম্যাটে আমরা লিখতে পারবো। ইনসার্ট ইকুয়েশন, এই স্টাইলে আমরা লিখে দিতে পারবো। এইভাবে আমরা ইকুয়েশন লিখতে পারবো। তারপরে আমাদের যেটা আছে হলো ফন্ট চেঞ্জ, অর্থাৎ এখন আমরা ইংরেজি লিখতেছি দেশ গড়, এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই সেটা কিভাবে লিখবো, অর্থাৎ বাংলা লেখার নিয়মটা আমরা করবো এখানে। তো এখানে বাংলা লেখার জন্য জাস্ট এই যে হোমে আসতে হবে। হোমে যাওয়ার পর এখান থেকে ফন্ট অপশন আছে, এখান থেকে বাংলা লেখার জন্য সুতুনি এমজেটা আমরা এখানে লিখেও দিতে পারি। এখানে SUTO সুতুনি এমজে চলে আসছে, এই সুতুনি এমজে লিখে রেখে এন্টার দিতে পারি। এন্টার দেওয়ার পর কন্ট্রোল অল্টার বি চাপবো সঠিকভাবে নেওয়ার জন্য। এই যে বিজয় 52টা চালু রাখতে হবে এভাবে। তারপরে আমরা দেশ বড় লিখতে পারবো। এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তারপর ইংরেজি আনার জন্য আবার আমরা এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করে নেব বা লিখে নেব এখান থেকে টাইমস নিউ রোমান। টি যদি না আসে কন্ট্রোলটা বি দিতে হবে, TIM টাইমস নিউ রোমান চলে আসছে। স্বাভাবিক করার জন্য কন্ট্রোলটা বি, এখানে ইংরেজি করাই আছে, ইংরেজি করে নিব, অথবা কন্ট্রোলটা বি চাপবে, এখানে ইংরেজি করে নিব, অথবা বাংলা থাকলে কন্ট্রোলটা বি চাপলে ওখানে দেখবেন যে ইংরেজি চলে আসছে। এখন আমরা প্রয়োজনীয় ভাবে ইংরেজি লিখতে পারবো। তারপরে আছে আমাদের ফন্ট কালার, এখানে আমরা যে কালার ফন্ট কালার সিলেক্ট করব সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। তারপর আমরা হোমে থাকে এই যে ফন্ট কালার অপশন আছে, এখান থেকে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে হবে। এটা স্বাভাবিক করার জন্য আবার এই ফন্ট কালার অপশন থেকে অটোমেটিক করলে স্বাভাবিক হয়ে যাবে। তারপরে আমাদের আছে ফন্ট কালার, ফন্ট স্টাইল। তো ফন্ট স্টাইল এখানে চলে আসি আমরা। এই যে বাংলা লেখার নিয়মগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা বই থেকে বাংলা নিয়মগুলো, যে অক্ষরটা যে আঙ্গুলটা যে অক্ষর উপরে আছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর প্র্যাকটিস করার পরে আপনারা এই যে টেক্সট দেওয়া আছে বাংলা টেক্সট, এই বাংলা টেক্সটগুলো টাইপ করে করে প্র্যাকটিস করবেন ওইভাবে। তাহলে হলো বাংলা লেখার নিয়ম হয়ে গেল, আমাদের ফন্ট কালারও হয়ে গেছে, বাংলা লেখার অক্ষরগুলো এখানে আছে সুন্দরভাবে, ফন্ট কালার কমপ্লিট। এখন ফন্ট স্টাইল অক্ষরের ধরন 2007 এ কিভাবে ফন্ট স্টাইলটা করব, 2003 তে 2007 এ হোমে যাওয়ার পর ফন্ট স্টাইল আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই সিলেক্ট করে নেব, লিখে যাওয়ার পর হোম, এই যে হোম রিবনে যাব। এখান থেকে বি অপশনে ক্লিক করলে বোল্ড হবে, ফন্ট স্টাইল মানে মোটা আকৃতির হয়েছে। এটা আবার বি তে ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে, আবার আই তে ক্লিক করলে বাঁকা আকৃতির হবে, আবার ক্লিক করলে স্বাভাবিক হবে। বি আই দুইটাতে ক্লিক করলে বোল্ড ইটালিক দুইটাই হবে, দুইটাতে সিলেক্ট করলে দুটাকে সরে যাবে। আন্ডারলাইন হচ্ছে আমাদের বইয়ে যেটা আছে ফন্ট স্টাইলে পর আছে ফন্ট সাইজ, ফন্টের আকার পরিবর্তন।
তো 2007 এ এটা কি দেওয়া আছে, হোম ফন্ট সাইজ। তো এখানে হোম এটা সিলেক্ট করে নিতে হবে। হোমে যে এই যে ফন্ট সাইজ, ফন্টের পরে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজ আইকন থেকে ইচ্ছা মতো ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। কিবোর্ড থেকে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ওপেনিংটা চাপলেই ফন্ট সাইজ ছোট হবে এবং থার্ড ব্র্যাকেটের ক্লোজটা চাপলে ফন্ট সাইজ বড় হবে। তো এই হচ্ছে আমাদের কিবোর্ডের কাজ। এই কিবোর্ডের শর্টকাটগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে। এই যে থার্ড ব্র্যাকেটের ওপেনিংটা চাপলে ফন্ট সাইজ বড় হবে, থার্ড ব্র্যাকেটের ফন্ট ব্র্যাকেটের ক্লোজটা চাপলে ফন্ট সাইজ বড় হবে, আর ওপেনিংটা চাপলে ফন্ট সাইজ ছোট হবে। আরো কিছু কমান্ড দেওয়া আছে, এগুলো কিন্তু ডাইরেক্টলি ইউজ করা যাবে এই জিনিসগুলো, ঠিক আছে। এখন হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন 2007 এ হোমে যেতে বলছে, তারপরে আন্ডারলাইন স্টাইল চুজ করতে বলছে, এই যে আইকন। তো এখানে আমরা হোমে যাব, হোমে সিলেক্ট করে হোমে যাওয়ার পর আন্ডারলাইন স্টাইল, এই যে আইকন দেওয়া আছে, এই যে ইউ আইকনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, আবার ইউ আইকনে ক্লিক হবে। কারণ এক ধরনের আন্ডারলাইন স্টাইল, যদি অনেক ধরনের নিতে চাই এই তীর চিহ্নতে ক্লিক করবো, তাহলে এখানে অনেক ধরনের আন্ডারলাইন স্টাইল, ঠিক আছে। মোর আন্ডারলাইন্স, এখানে অনেক আন্ডারলাইন আসবে, এখানে যে ডবল আন্ডারলাইন বা অন্য কিছু, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এখানে আন্ডারলাইন দিতে পারি। স্বাভাবিক করার জন্য কন্ট্রোল ইউ করলে আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার ই করলে স্বাভাবিক। এভাবে আমরা আন্ডারলাইন অ্যাপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপলে ডাইরেক্টলি আন্ডারলাইন হয়ে যায়, আবার কন্ট্রোল ইউ চাপলে স্বাভাবিক হয়ে যায়। কন্ট্রোল শিফট চেপে ধরে ডাব্লিউ চাপলে ডাবল অড বাই অড আন্ডারলাইন হবে। কন্ট্রোল শিফট চেপে ধরে ডাব্লিউ চাপলে অড বাই অড আন্ডারলাইন হবে। কন্ট্রোল শিফট চেপে ডাব্লিউ চাপলে আবার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, আর কন্ট্রোল শিফট চেপে ধরে ডি চাপলে ডাবল আন্ডারলাইন হবে। এই কমান্ডগুলো কিন্তু আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, কোনো টেনশনের কিছু নাই। এই যে কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ফর ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডাব্লিউ ফর ডট বাই অড আন্ডারলাইন, সুন্দর করে দেওয়া আছে বইয়ে। বইয়ে প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, এবং বই এবং টিউটোরিয়াল আপনাকে একেবারে নিজেই ট্রেনিং নেওয়ার উপযোগী করে তুলবে বিষয়টা। তারপরে আমাদের কমান্ড কি শিখবো, আন্ডারলাইন হয়ে গেল। সুপারস্ক্রিপ্ট হচ্ছে এ, আমরা 2 লিখলাম, এই 2টাকে আমরা উপরে উঠিয়ে দেবো। তো সুপারস্ক্রিপ্ট কমান্ডটা কোথায় আছে 2007 একটু দেখি। সুপারস্ক্রিপ্ট 2007 হোমে যাওয়ার পর সুপারস্ক্রিপ্ট, এই যে সুপারস্ক্রিপ্ট আইকন। তো আমরা চলে যাই হোম, সিলেক্ট করে নেব লেখাটা যতটুকু করব। তারপর হোমে যে সুপারস্ক্রিপ্ট আইকন কোথায়, এই যে সুপারস্ক্রিপ্ট আইকন, এই সুপারস্ক্রিপ্ট আইকনে ক্লিক করে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে, আবার ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে। এবং কিবোর্ড কমান্ডটা যে দেওয়া আছে, কিবোর্ড কমান্ডটা এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস চাপতে হবে, এটা সুপারস্ক্রিপ্ট। এটাও কিন্তু 2007 এর সেম, কন্ট্রোল শিফট চেপে ধরে প্লাস চাপলে ব্যাক স্পেসের বাম পাশের প্লাস চাপলে আমাদের সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখছি।